Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammiloni Medical College and Hospital. তোমাদের দেখো ক্লাস 11 এর বায়োলজি নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টারটা আগের দিনে আমরা শুরু করেছিলাম। তো আমাদের দুটো ভিডিও অলরেডি হয়ে গেছে, এটা আমাদের থার্ড ভিডিও। আর এটাতে আমরা পড়বো নিউরন এখান থেকে 21.3 থেকে, এটা এনসিইআরটি ক্লাস 11 এর বই। তো তোমরা যারা নতুন, যারা আগের ভিডিওগুলো দেখোনি, তাদেরকে বলবো যে তোমরা প্লেলিস্ট সেকশনে গিয়ে সবকটা ভিডিও তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো। চ্যাপ্টার অনুযায়ী চ্যাপ্টারের নাম দিয়ে প্লেলিস্টের নাম দেওয়া আছে। তোমরা যে চ্যাপ্টারটা দেখতে চাইবে সেই চ্যাপ্টারের প্লেলিস্টে ক্লিক করবে, তাহলে সবকটা ভিডিও তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা শুরু করি আজকে পড়ানো। কি বলছে, নিউরন অ্যাজ এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম। অর্থাৎ এই যে নিউরাল সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট কি, সেটা হচ্ছে নিউরন। ওকে, এই নিউরন ইজ এ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এবার আমরা এই যে নিউরনটা জানলাম, নিউরাল যে সিস্টেম, আগের দিন আমরা পড়েছিলাম যে নিউরাল সিস্টেমে কি কি দু রকমের নিউরাল সিস্টেম আছে, সেন্ট্রাল নিউরাল সিস্টেম, পেরিফেরাল নিউরাল সিস্টেম। এবং সেখানে আমি একটা ছক করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের পাশে লিখে নিতে, এবং আশা করি তোমরা সেটা লিখে নিয়েছো। তো সেই যে নিউরাল সিস্টেম, তার স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট কি, সেটা হচ্ছে নিউরন। যেমন এক্সক্রিটরি সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট কি, সেটা আমরা পড়েছিলাম নেফ্রন। ঠিক সেই রকমই নিউরাল সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হচ্ছে নিউরন। এবারে সেই ওখানেও যেমন নেফ্রনের বিভিন্ন পার্ট সম্বন্ধে জেনেছিলাম, গ্লোমেরুলাস, বাউমান ক্যাপসুল, তারপরে হচ্ছে পিসিটি, হেনলিস লুপ, ডিসিটি, কালেক্টিং ডাক্ট, এগুলো আমরা দেখেছিলাম এক্সক্রিটরি সিস্টেমে। ঠিক সেই রকমই নিউরনেরও আমরা জানবো, স্ট্রাকচার সম্বন্ধে কিছুটা জানবো। এবং ওখানে যেমন পড়েছিলাম কর্টিক্যাল নেফ্রন, জাক্সটামেডুলারি নেফ্রন পড়েছিলাম। তো সেই এখানেও সেই রকম কিছু ভাগ পড়বো আমরা নিউরনেরও। তো ফার্স্টে আমরা যদি স্ট্রাকচার দেখি, কি বলছে, নিউরন ইজ এ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার কম্পোজড অফ 3 মেজর পার্টস। অর্থাৎ নিউরন কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখতে পাবো। এবং এটা কি 3টে পার্টস আছে। কি 3টে পার্ট? একটা হচ্ছে সেল বডি, ডেনড্রাইটস অ্যান্ড অ্যাক্সন। এগুলো কিন্তু তোমরা ছোটবেলাতেও পড়েছো। সেল বডি কোনটাকে বলে, এখানে যদি তোমরা ছবি দেখো, এই পাত্রে যে ছবিটা আছে, এইটাকে আমরা বলি সেল বডি। এগুলো হচ্ছে ডেনড্রাইটস, আর এই লং যেটা থাকবে আর ব্রাঞ্চ, সেটা হচ্ছে অ্যাক্সন। ওকে, সেটাই এখানেও বলেছে। দ্য সেল বডি, এবার যে ওই যে সেল বডিটা আমরা দেখলাম স্টার শেপ মতো, সেটা বলছে সেল বডি কন্টেন্স সাইটোপ্লাজম উইথ টিপিক্যাল সেল অর্গানেলস। অর্থাৎ সেল বডিতে কি থাকে, সেখানে সাইটোপ্লাজম থাকে এবং টিপিক্যাল সেল অর্গানেলস থাকে। অ্যান্ড সেল অর্গানেলস মানে কি, নিউক্লিয়াস, মনে করো গলগি বডিজ, এইগুলো মাইটোকন্ড্রিয়া, যেগুলো হচ্ছে সেল অর্গানেলসের আন্ডারে আমরা পড়েছিলাম সেইগুলো। অ্যান্ড সার্টেন গ্র্যানুলার বডিজ কল্ড নিসেলস গ্র্যানুলস। অর্থাৎ এই যে গ্র্যানুলার বডিজ কিন্তু এখানে থাকে, নিউরনসের হচ্ছে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। এই নিউরনসের যে সেল বডি, তাহলে সেল বডিতে কি কি থাকে, সাইটোপ্লাজম তো থাকে, তার সাথে সেল অর্গানেলস থাকে, যেরকম সব সেলেই থাকে। তো এখানেও সেরমই থাকে, তার সাথে একটা এক্সট্রা কি থাকে, সেটা হচ্ছে নিসেলস বডি, যেটা হচ্ছে সার্টেন গ্র্যানুলার বডিজ, সেটা হচ্ছে গ্র্যানুলার স্ট্রাকচার হয়, এটাকে বলছি নিসেলস গ্র্যানুলস। তো এটা কিন্তু মনে রাখবে, তোমাদের কোশ্চেন আসতে পারে যে নিসেলস গ্র্যানুলস আমরা কোথায় পাই। সেখানে থাকবে নিউরন, নেফ্রন এবং আরো অন্যান্য অপশন থাকবে, তখন তোমাদের রাইট অ্যান্সার দিতে হবে নিউরন। এবং নিউরনের কোথায় পাই, সেটা হচ্ছে সেল বডিতে। Short fiber which branch repeatedly and project out of the cell body also contain Nisel's granule and are called dendrites. অর্থাৎ এই যে আমরা দেখছি যে পরের পাতায় যে দেখো, তোমরা পরের পাতায় যে পিকচারটা আছে ওটাকে দেখো, দেখো এইরকম একটা সেল বডিটা আছে। এবার সেল বডি থেকে এখানে হচ্ছে অ্যাক্সন হচ্ছে নেমে গেছে, এখান থেকে কি হয়েছে, শর্ট হচ্ছে, এই যে বলছে শর্ট ফাইবার হুইচ ব্রাঞ্চ রিপিটেডলি। শর্ট ফাইবার কি করছে, ব্রাঞ্চ হচ্ছে, দেখো রিপিটেডলি হচ্ছে ব্রাঞ্চ হয়ে আছে, সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে অ্যান্ড প্রজেক্ট আউট অফ দ্য সেল বডি, এবং সেল বডি থেকে প্রজেক্ট আউট হয়েছে। অলসো কন্টেন নিসেলস গ্র্যানুলস, সেখানেও কিন্তু নিসেলস গ্র্যানুলস থাকে, সেটাকে আমরা বলবো ডেনড্রাইটস।
আর অ্যাক্সনটা কি হবে, অ্যাক্সন হবে কি যেটা হচ্ছে মানে হুইচ ব্রাঞ্চ রিপিটেডলি, অ্যাক্সনের ক্ষেত্রে কি হবে, ব্রাঞ্চ রিপিটেডলি হবে না, ওটা একটা লং অ্যাক্সন থাকবে, লং হচ্ছে একটা ব্রাঞ্চ থাকবে যেটাও হচ্ছে সেল বডি থেকেই প্রজেক্ট হয়েছে এবং সেখানে আমরা কিন্তু নিডলস গ্র্যানিউলস পাবো না, সেটা আমরা পরে দেখছি। তাহলে আমরা ডেনড্রাইটস সম্বন্ধে কি জানলাম, যে ডেনড্রাইটস হচ্ছে এইগুলো, তোমরা যদি ছবিটায় দেখো ডেনড্রাইটস হচ্ছে এগুলো, তোমাদের দেখো মার্কিংও করা যাচ্ছে, তো এইগুলো হচ্ছে ডেনড্রাইটস এবং এগুলো হচ্ছে দেখো সেল বডি থেকে হচ্ছে উৎপন্ন হয়েছে এবং প্রচুর হচ্ছে ব্রাঞ্চড আছে, অর্থাৎ হাইলি ব্রাঞ্চড, এবং এখানেও কিন্তু নিডলস গ্র্যানিউলস প্রেজেন্ট থাকে, এটাকে আমরা বলি ডেনড্রাইটস। These fiber transmit impulse towards the cell body, অর্থাৎ এই যে নিউরনটা মনে করো এর আগে আরেকটা নিউরন আছে, সেই নিউরনটা থেকে কি হয়, ইম্পালসটা এই ডেনড্রাইটসগুলো নেয় এবং নিয়ে সেল বডিতে দিয়ে দেয়, অর্থাৎ যে নার্ভের ইম্পালসটা যাবে সেটা এদিক থেকে এদিকে, অর্থাৎ ডেনড্রাইটস হচ্ছে ইম্পালসটাকে নিয়ে সেল বডিতে দিল, সেল বডি সেটাকে নিয়ে অ্যাক্সনে দিল, অ্যাক্সন নিয়ে গিয়ে কী করবে, যে জাংশন আছে দুটো নিউরনের মধ্যে অর্থাৎ সাইনাপস সেখানে দেবে, সেই সাইনাপস থেকে আবার কি হবে, পরে যে নিউরনটা মনে করে এখানে আছে তার আবার ডেনড্রাইটস আছে, সেগুলো আবার সেই জাংশন থেকে ওটাকে ইম্পালসটাকে নিয়ে নেবে করে, ঠিক একইভাবে ইম্পালস এইভাবেই হচ্ছে এক প্রান্ত থেকে এক প্রান্তে চলে যায় হচ্ছে আমাদের ইম্পালসগুলো। তাহলে আমাদের এই যে ডেনড্রাইট তার কাজটা কি, ট্রান্সমিট ইম্পালস টুয়ার্ডস দ্য সেল বডি, এই টুয়ার্ডস এই কথাটা মনে রাখবে, অ্যাক্সন কি ওর উল্টো দিকে নিয়ে যায় আর ডেনড্রাইটস কি সেল বডির দিকে নিয়ে যায়। এবারে অ্যাক্সন সম্বন্ধে দেখো, দ্য অ্যাক্সন ইজ এ লং ফাইবার দ্য ডিস্টাল এন্ড অফ হুইচ ইজ ব্রাঞ্চড, অর্থাৎ অ্যাক্সন হলো একটা লং ফাইবার, এগুলো কি শর্ট ফাইবার ছিল ডেনড্রাইটগুলো, কিন্তু এটা হচ্ছে একটা লং ফাইবার এবং যেটা টার্মিনালটাই যে দ্য ডিস্টাল এন্ড অফ হুইচ ইজ ব্রাঞ্চ, ডিস্টাল মানে কি কোনো একটা স্ট্রাকচারের প্রক্সিমাল মানে হচ্ছে সেল বডির দিকে মানে কাছে যেটা হবে, আর ডিস্টাল মানে দূরে যেটা হবে, তো আমরা এটা সেল বডি থেকেই দেখছি, সেল বডি থেকেই হচ্ছে ফাইবারটা বেরিয়েছে, তাহলে এই ফাইবারের প্রক্সিমাল এন্ড কোনটা, সেটা হচ্ছে এই দিকটা, আর ডিস্টাল মানে দূরে, ডি ডিস্টাল আর দূরে ডি, ওখানেও ডি, মানে এইভাবে তোমরা মনে রাখবে যে দূরে যেটা থাকবে সেটা হবে ডিস্টাল আর যেটা কাছে তাহলে সেটা উল্টোটা যেটা আছে প্রক্সিমাল। তাহলে ডিস্টাল এন্ডটা কিন্তু এটা ব্রাঞ্চ থাকে, দেখো দেখো ব্রাঞ্চ আছে, তো সেটাকে আমরা বলবো অ্যাক্সন। Each branch terminate as a bulb-like structure called synaptic knob, অর্থাৎ এই যে ব্রাঞ্চগুলো দেখো, ব্রাঞ্চগুলো এসে এক একটা বাল্ব লাইক স্ট্রাকচারে হচ্ছে এন্ড করছে, এই যে বাল্ব লাইক স্ট্রাকচার দেখো, এটাকে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, এখানটা এসে এখানটা কিন্তু একটা ফুলে গেছে, আবার এটা এসে এন্ডে গিয়ে একটা ফুলে গেছে, অর্থাৎ একটা বাল্বের মতো স্ট্রাকচার, এটাকে আমরা বলছি সাইন্যাপটিক নব। তাহলে সাইন্যাপটিক নব কোথায় থাকে, অ্যাক্সনের ডিস্টাল এন্ডে, অ্যাক্সনটা অনেকগুলো ব্রাঞ্চে ভাগ হয়, সেই ব্রাঞ্চের যে এন্ড পোর্শনগুলো হচ্ছে বাল্ব লাইক স্ট্রাকচার তৈরি করে, সেটা হচ্ছে সেটাকে আমরা বলছি সাইন্যাপটিক নব। যে সাইন্যাপটিক নাবের মধ্যে হুইচ পজেস সাইন্যাপটিক ভেসিকলস কন্টেনিং কেমিক্যালস, এই যে সাইন্যাপটিক নব, এই যে সাইন্যাপটিক নবটাকে যদি আমরা বড় করে দেখি তাহলে এরকম টাইপের, তো সেই সাইন্যাপটিক নবটার মধ্যে কি থাকে, সেখানে ব্যাক লাইক স্ট্রাকচার থাকে, সেগুলোকে বলা হচ্ছে সাইন্যাপটিক ভেসিকলস, অর্থাৎ এর মধ্যে ছোট ছোট এরকম ব্যাগ লাইক স্ট্রাকচার থাকে, সেগুলোকে বলা হয় সাইন্যাপটিক ভেসিকলস। এই যে সাইন্যাপটিক ভেসিকলস হলো, এই সাইন্যাপটিক ভেসিকলস কেন থাকে, এর মধ্যে কন্টেনিং কেমিক্যালস কল্ড নিউরো ট্রান্সমিটার, অর্থাৎ এই সাইন্যাপটিক ভেসিকলসের মধ্যে কি থাকে, নিউরো ট্রান্সমিটার, যেটা আমাদের নার্ভ ইম্পালসে পরে যখন দেখবো আমরা যে সাইন্যাপসের থ্রু কিভাবে নার্ভ ইম্পালসটা যায়, ট্রান্সমিশন হয়, তখন আমরা বুঝবো যে নিউরো ট্রান্সমিটারের ইম্পর্টেন্সটা কি। কি হয় বলো তো, এই মনে করো এটা হচ্ছে সাইন্যাপটিক নব, সাইন্যাপটিক নবের মধ্যে সাইন্যাপটিক এরকম ভেসিকলস আছে এবং তার মধ্যে কি আছে, এখানে নিউরো ট্রান্সমিটার আছে, এটা হচ্ছে অ্যাক্সন, মানে অ্যাক্সনের টার্মিনাল পার্টটা কি হলো, সাইন্যাপটিক নব তৈরি করছে, তাহলে এর মানে উল্টো দিকে হচ্ছে অ্যাক্সন আছে, তার উপরে আছে সেল বডি, তার উপরে ডেনড্রাইট আছে, তাহলে এখানে একটা হচ্ছে নিউরন আছে, আর এখান থেকে আরেকটা নিউরনের কি হবে, ডেনড্রাইটটা শুরু হবে, ডেনড্রাইট আছে, এবার এটাকে আমরা মানে বড় করে দেখছি বলে এরকম লাগছে, নাহলে এরমই ডেনড্রাইট লাগতো, ওকে।
তো এখানে কি হয়, যখন নার্ভ ইম্পালসটা এখানে আসে তখন এই সাইন্যাপটিক ভেসিকেলসগুলো গিয়ে কি হয়, এই যে এরকম আছে সাইন্যাপটিক ভেসিকেলস গিয়ে তখন এরকম হয়ে এক্সোসাইটোসিস হয়ে যায়। অর্থাৎ এই সাইন্যাপটিক ভেসিকেলসের যে মেমব্রেনটা, এই যে অ্যাক্সনের মেমব্রেন ওটার সাথে জুড়ে যায়, তাহলে কি হবে, এখানটা ফাঁকা হয়ে যাবে, ওইটা দিয়ে কি হবে, নিউরো ট্রান্সমিটারটা বেরিয়ে আসবে। বোঝা গেল? এই নিউরো ট্রান্সমিটারটা গিয়ে কি হবে, এখানে হচ্ছে রিসেপ্টার আছে, সেই রিসেপ্টারের সাথে আটকাবে এবং এখানে পোটেনশিয়াল চেঞ্জ করে এখানে আবার একটা এখানে ইম্পালসটা তৈরি করবে। এইভাবেই হচ্ছে ইম্পালস একটা নিউরন থেকে আর একটা নিউরনে যায়। তো এটা আমি ছোট করে বোঝালাম, তোমাদের পরে আছে যে সাইন্যাপসের থ্রু কিভাবে ট্রান্সমিশন হয়, তখন আরো ভালো করে বোঝাবো। মানে এই জন্য আমাদের নিউরো ট্রান্সমিটার দরকার। তো নিউরো ট্রান্সমিটার তাহলে একজনের প্রান্তেই দরকার, এবং সেই জন্য নিউরো ট্রান্সমিটারগুলো একজনের প্রান্তেই ওই বাল্ব লাইক স্ট্রাকচার, অর্থাৎ সেটাকে বলছি সাইন্যাপটিক নবস। সেই সাইন্যাপটিক নবসের মধ্যে তোমার ওই না বাল্ব লাইক, এই সাইন্যাপটিক নবটা হচ্ছে বাল্ব লাইক, তার মধ্যে হচ্ছে নিউরো ট্রান্সমিটারগুলোকে নিয়ে একটা ব্যাগ লাইক স্ট্রাকচার আছে, সেগুলোকে আমরা বলছি সাইন্যাপটিক ভেসিকলস, যার মধ্যে নিউরো ট্রান্সমিটার আছে। তাহলে এই লাইনটা আমি বুঝতে পারলাম। এরপরে কি বলছি, দ্য অ্যাক্সন ট্রান্সমিট নার্ভ ইম্পালস অ্যাওয়ে। দেখো ডেনড্রাইটসের বেলা আমি কি বলছিলাম, টুয়ার্ডস টু দ্য সেল বডি, এটা কি অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। এই জায়গাগুলো কিন্তু খুব মনে রাখবে, এইগুলোতেই ভুলভাল হয়ে যায়। কি ডেনড্রাইটস কিন্তু টুয়ার্ডস সেল বডিতে আনবে, আর অ্যাক্সন কি ওটাকে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে নিয়ে চলে যাচ্ছে, টুয়ার্ডস মানে তার দিকে আসছে। টু দ্য সাইনাপস, অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি টু এ সাইনাপস, অর্থাৎ সেল বডি থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু টু এ সাইনাপস মানে সাইনাপসের দিকে যাচ্ছে। টু থাকলে সেই দিকে যাচ্ছে, আর ফ্রম মানে সেই দিক থেকে চলে আসছে। বোঝা গেল? তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি মানে সেল বডি থেকে দূরে চলে যাচ্ছে, আর টু এ সাইনাপস মানে সাইনাপসের দিকে যাচ্ছে। অর টু এ নিউরোমাস্কুলার জাংশন, অর্থাৎ সাইনাপসও থাকতে পারে, সাইনাপস মানে দুটো নিউরন, অর্থাৎ এই একটা নিউরন থাকবে, নিচে একটা নিউরন থাকবে, তার মাঝে যে জায়গাটা, অথবা সেটা নিউরোমাস্কুলার জাংশনও হতে পারে। অর্থাৎ এরপরই হয়তো স্কেলিটাল মাসেল আছে, সেখানে তুমি নার্ভ ইম্পালসটা দেবে, সেটা হয়তো কন্ট্র্যাক্ট করবে বা রিল্যাক্স করবে, যাই হোক সেখানে এখানে একটা মাসেলস আছে, তো সেই তখন হবে কি নিউরোমাস্কুলার জাংশন। তো সেটা যে কোনো হতে পারে, নিউরনে হতে পারে, তখন সাইনাপস বলা হবে, আর নিউরন আর মাসেলে থাকলে নিউরোমাস্কুলার জাংশন বলা। তাহলে ডেনড্রাইটের কাজ কি আমরা দেখলাম, যে ডেনড্রাইট হচ্ছে নার্ভ ইম্পালসটাকে কোথায় নিয়ে আসে, সেটা টুয়ার্ডস টু দ্য সেল বডি নিয়ে আসে, আর অ্যাক্সন কি নার্ভ ইম্পালসটাকে অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি টুয়ার্ডস টু দ্য সাইনাপস অর নিউরোমাস্কুলার জাংশন। এখানটা কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়, ওই জন্যই এত ভালো করে আমাদের মানে এত বারবার বলছি যে দুটোর ফাংশন কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কোনটা টুয়ার্ডস কোনটা অ্যাওয়ে, এটা কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স আছে। এবারে দেখো, বেসড অন দ্য নাম্বার অফ অ্যাক্সন অ্যান্ড ডেনড্রাইটস, তাহলে আমাদের স্ট্রাকচারটা আমরা জেনে গেলাম। এবার দেখবো আমরা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনে কি বলছে দেখো, বেসড অন দ্য নাম্বার অফ অ্যাক্সন অ্যান্ড ডেনড্রাইটস, অর্থাৎ অ্যাক্সন এবং ডেনড্রাইটসের নাম্বার অনুযায়ী আমরা কি করব, দ্য নিউরনস আর ডিভাইডেড ইন্টু 3 টাইপস, অর্থাৎ 3টে টাইপে ভাগ করা যায়। কি কি? দ্যাট ইজ মাল্টিপোলার। মাল্টিপোলার কাকে বলছি? উইথ 1 অ্যাক্সন অ্যান্ড 2 or more ডেনড্রাইটস, অর্থাৎ একটা হচ্ছে অ্যাক্সন থাকবে অথবা দুটো এবং তার থেকে বেশি হচ্ছে ডেনড্রাইটস থাকবে, যার ছবিটা এখানে তোমাদের বইতে দেওয়া আছে। এটা হচ্ছে একটা মাল্টিপোলার নিউরন, যার দেখো একটা অ্যাক্সন আছে এবং অনেকগুলো ডেনড্রাইটস আছে, দুটোও থাকতে পারে এবং তার বেশি ডেনড্রাইটস থাকতে পারে, তাকে আমরা বলবো মাল্টিপোলার। বাইপোলার কাকে বলবো? উইথ 1 অ্যাক্সন অ্যান্ড 1 ডেনড্রাইট, অর্থাৎ পোল মানে এই যে সেল বডিটা, এটার কটা পোল, এটা মনে করো একটা পোল আসছে, আর এখানে মনে করো এখানেও যদি একটা ডেনড্রাইট থাকে তাহলে দুটো পোল, এটা একটা পোল এটা একটা পোল, তখন তাকে আমরা বলবো বাইপোলার। এখানে যদি দুটোর বদলে আরও হচ্ছে দুটোর বেশি থাকে, তখন তাহলে কি হবে, মাল্টিপোলার হয়ে গেল। এটা একটা আর এটা হচ্ছে আর একটা না থেকে একটা যদি থাকতো তাহলে হবে বাইপোলার। যদি একটার থেকে বেশি ডেনড্রাইটস থাকে তখন তাকে বলবো মাল্টিপোলার নিউরন। আর কি বলছে, দেয়ার আর 2 টাইপস অফ, না তারপর হচ্ছে বাইপোলার হয়ে গেলে, এবার হচ্ছে ইউনিপোলার। ইউনিপোলারে কি বলছে, সেল বডি উইথ 1 অ্যাক্সন অনলি, অর্থাৎ সেখানে কোনো রকম ডেনড্রাইটস নেই, শুধুমাত্র একটাই অ্যাক্সন আছে, তখন তাকে আমরা বলবো ইউনিপোলার। তাহলে ইউনিপোলারে কি হবে, শুধু অ্যাক্সন থাকবে। বাইপোলারে কি হবে, একটা অ্যাক্সন একটা ডেনড্রাইটস। আর মাল্টিপোলারে কি, একটা অ্যাক্সন আর 2 এর বেশি হচ্ছে ডেনড্রাইটস থাকলে
তখন আমরা তাকে বলবো 2 বা 2 এর বেশি থাকলে তখন তাকে মাল্টিপোলার বলা হবে। এক্সাম্পলগুলো করে নিতে হবে, নিজেদেরকে মনে রাখতে হবে। মাল্টিপোলার হচ্ছে নিউরন দেখা যায় সেরিব্রাল কর্টেক্সে, বাইপোলার হচ্ছে রেটিনায় দেখা যায়, ইউনিপোলার হচ্ছে এমব্রায়োনিক স্টেজে দেখা যায়। এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ওই মানে ম্যাচ দ্য কলাম কোশ্চেন আসে। বাইপোলারটা কিন্তু অনেকবার এসছে, বাইপোলার নিউরন কোথায় দেখা যায়, সেটা হচ্ছে রেটিনায় দেখা যায়। ওকে, বাইপোলারটা কিন্তু ভালো করে মনে রাখবে, বাকিগুলোও মনে রাখবে, বাইপোলারটা যেন ভুল না হয়। বাইপোলার রেটিনাতে দেখা যায়। এরপর বলছে দেয়ার আর 2 টাইপ অফ অ্যাক্সন, অর্থাৎ এখানে এই যে অ্যাক্সনের এবং ডেনড্রাইটসের নাম্বারের ভিত্তিতে এখন ভাগ হলে, এবারে বলছে অ্যাক্সন আবার 2 রকমের হয়, সেটা দিয়ে আবার দুটো ভাগ দেখো। 2 টাইপ অফ অ্যাক্সন, নেমলি myelinated and non-myelinated. The myelinated nerve fibers are enveloped with Schwann cells which form a myelin sheath around the axon. অর্থাৎ একটা হচ্ছে মাইলিনেটেড আর একটা হচ্ছে নন মাইলিনেটেড। এবার মাইলিনেটেড মানেটা কি, এই যে দেখতে পাচ্ছ কি মাইলিন শীট বলে একটা জিনিস আছে, সেটা কি হয়, এই এখানে একটা সোয়ান সেলস থাকে, এই সোয়ান সেলসটা বারবার পাক খেয়ে 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 এই মাইলিন শীট তৈরি করে। এই মাইলিন শীটগুলো আবার কি হয়, এগুলো হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করে। ফলে কি হয়, নার্ভ ইম্পালসটা যখন এখানে এলো, নার্ভ ইম্পালসটা এর মধ্যে দিয়ে আর যেতে পারে না, এখান থেকে এখানে লাফিয়ে আসে। এই যে দুটো মাইলিন শীটের মধ্যে যে জায়গাটা ভাগ থাকে সেটাকে বলা হয় নোডস অফ র্যানভিয়ার। তো এই নার্ভ ইম্পালসটা এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে এলো, এরম ভাবে লাফিয়ে লাফিয়ে নার্ভ ইম্পালসটা যায়। ফলে কি হয়, খুব তাড়াতাড়ি চলে যায়। যদি পুরো এটাতেও ক্রস করতে হতো, এটাও ক্রস করতে হতো, তাহলে একটু বেশি সময় লাগে। তো সেই জন্য মাইলিনেটেড যে নার্ভ ফাইবারগুলো সেগুলো তো অনেক তাড়াতাড়ি কন্ডাকশন হয়, আর নন মাইলিনেটেডগুলোর জন্য পুরোটাতে আসতে হয় নার্ভ ইম্পালসটা, তো সেই জন্য সেটার ক্ষেত্রে একটু দেরি হয়। তো সেইটার ভিত্তিতেই দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মাইলিনেটেড আর নন মাইলিনেটেড। এবার দ্য মাইলিনেটেড নার্ভ ফাইবার্স আর এনভেলপড উইথ সোয়ান সেলস, অর্থাৎ এর মধ্যে এই যে সোয়ান সেলস হচ্ছে থাকে, মাইলিন শীট যে তার মধ্যে সোয়ান সেলস থাকে। The gaps between two adjacent myelin sheaths are called nodes of Ranvier, যেটা আমি বললাম এই যে nodes of Ranvier, এই দুটো হচ্ছে, এটা হচ্ছে একটা মাইলিন শীট আছে, এটা মাইলিন শীট আছে, মাঝে যে জায়গাটা সেটাকে বলবো নোডস অফ র্যানভিয়ার, এগুলোকে নোডস অফ র্যানভিয়ার বলা হয়। অর্থাৎ ওখানে কিন্তু মাইলিন শীট নেই, ওখানে এমনি মানে অ্যাক্সনটা ফাঁকা আছে, ওখানে মাইলিন শীট দিয়ে ঘেরা নেই। Myelinated nerve fiber are found in spinal and cranial nerve, অর্থাৎ স্পাইনাল এবং ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে মাইলিন শীটটা দেখা যায় নার্ভ ফাইবার অ্যাক্সনের ওপর। আর unmyelinated nerve fiber is enclosed by a Schwann cell that does not form a myelin sheath around the axon, অর্থাৎ যে নার্ভ ফাইবারগুলোতে মাইলিন শীট নেই সেক্ষেত্রে কিন্তু সোয়ান সেলটা কিন্তু আমাদের এনক্লোজ থাকে না। বোঝাই যাচ্ছে মাইলিন শীট না থাকলে সোয়ান সেলটা কি করে ঢাকা থাকবে, সোয়ান সেলটা সেখানে এনক্লোজ থাকে না মাইলিন শীট দিয়ে, সেটাই বলছে। and is commonly found in autonomous and the somatic neural system, এবং এই রকমের মাইলিন শীট নেই এরকম নিউরন কোথায় পাওয়া যায়, অটোনমিক এবং সোমাটিক নিউরাল সিস্টেমে এই রকম নিউরন পাওয়া যায়। আর মাইলিন শীট আছে এরকম নিউরন কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে স্পাইনাল এবং ক্রেনিয়াল নার্ভসগুলো। তাহলে আমাদের মেইন ইম্পর্টেন্ট এখানে কিন্তু খুব যে বেশি কিছু বোঝার আছে তা নয়, এগুলো পড়লেই মোটামুটি বোঝা যায়। এগুলোর মধ্যে তোমাদের মনে রাখতে হবে কি কি, ফার্স্ট মনে রাখতে হবে যেটা আমি বললাম স্ট্রাকচারের মধ্যে, এটা খুবই সহজ স্ট্রাকচার, তেমন কিছু মনে রাখার নেই। স্ট্রাকচার যে ফার্স্ট হচ্ছে সেল, 3টে পার্টস আছে, সেল বডি, ডেনড্রাইটস, অ্যাক্সন। সেল বডির মধ্যে কি আছে, সাইটোপ্লাজম আর সেল অর্গানেলস। এছাড়া একটা কি আছে, নিউক্লিয়াস গ্র্যানিউলস, এটা হচ্ছে গ্র্যানিউলার স্ট্রাকচার। নিউক্লিয়াস গ্র্যানিউলস কথাটা মনে রাখলেই কি, তার স্ট্রাকচারটা হচ্ছে গ্র্যানিউলস, কথার মানে নামকরণ থেকেই বোঝা যায় যে তার হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে গ্র্যানিউলার স্ট্রাকচার। হয়ে গেল আমাদের সেল বডি। তারপর আমরা যদি ডেনড্রাইটস আছে, ডেনড্রাইটস কি বলছি, সেটা একটা শর্ট প্রসেস যেটাতে হচ্ছে অনেক হচ্ছে ব্রাঞ্চ থাকে এবং যেটা কি করে ইম্পালসটাকে টুয়ার্ডস সেল বডি নিয়ে আসে, আর সেটার মধ্যেও কিন্তু নিউক্লিয়াস গ্র্যানিউলস প্রেজেন্ট থাকে।
এরপর অ্যাক্সনে আসলে কি, অ্যাক্সন হচ্ছে একটা লং প্রসেস যেটার হচ্ছে টার্মিনাল এন্ডটা হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে, এবং সেই যে টার্মিনাল ব্রাঞ্চগুলোর আবার টার্মিনাল এন্ডে কি হয়, ওখানে একটা বাল্ব লাইক স্ট্রাকচার তৈরি করে, সেটাকে বলি সাইন্যাপটিক নব। এই সাইন্যাপটিক নবের মধ্যে কি হয়, সাইন্যাপটিক ভেসেলস থাকে। সেই সাইন্যাপটিক ভেসেলসগুলো কি ব্যাগ লাইক স্ট্রাকচার, মানে ব্যাগের মতো। তার মধ্যে কি থাকে, তার মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে, যেটা আমাদের নার্ভ ইম্পালস একটা নিউরন থেকে আরেকটা নিউরন বা একটা নিউরন থেকে মাসেলসে নিয়ে যেতে সাহায্য করে, যেটা আমরা পরে জানবো যে কিভাবে সাহায্য করে। তাহলে এটা আমাদের হয়ে গেল পুরো স্ট্রাকচার। তারপরে আমরা যেটা ক্লাসিফিকেশন জানলাম, সেই ক্লাসিফিকেশনে কি নাম্বার অফ ডেনড্রাইটস এবং অ্যাক্সনের ওপর আমরা নার্ভ ফাইবারকে তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইউনিপোলার, একটা বাইপোলার, একটা মাল্টিপোলার। পোল মানে কি, এই সেল বডিটার পোল মানে এটা, এদিকে একটা পোল আর এদিকে যতগুলো হচ্ছে ভাগ থাকবে সেটা হচ্ছে পোল, মানে এন্ড থাকবে যতগুলো সেটা হচ্ছে পোল। তাহলে এই অ্যাক্সন কিন্তু সব সময় থাকবে। তাহলে ইউনিপোলারের ক্ষেত্রে একটা অ্যাক্সন থাকবে, ইউনি মানে ওয়ান হচ্ছে পোল থাকবে, তাহলে একটাই অ্যাক্সন থাকবে। বাইপোলারের ক্ষেত্রে একটা অ্যাক্সন থাকবে আর একটা ডেনড্রাইটস থাকবে। আর মাল্টিপোলারের ক্ষেত্রে একটা অ্যাক্সন আর একের বেশি হচ্ছে ডেনড্রাইটস। এবার কোথায় এক্সাম্পল সেটা মনে রাখবে। বাইপোলারটা কিন্তু, অন্যগুলো যদি নাও মনে থাকে, বাইপোলারটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, অনেকবার কোশ্চেন এসছে। বাইপোলার হচ্ছে রেটিনায় দেখা যায়। এরপর হচ্ছে আমাদের এই অ্যাক্সনের ওপর মাইলিন শীট আছে কিনা তার ওপর হচ্ছে ভিত্তি করে দুটো ভাগে ভাগ করলে, একটা হচ্ছে মাইলিনেটেড আর একটা হচ্ছে নন মাইলিনেটেড। বোঝা গেল? এবার মাইলিনেটেড হচ্ছে নার্ভ ফাইবারের ক্ষেত্রে যে সোয়ান সেলস থাকে সেটা হচ্ছে এনক্লোজ থাকে মাইলিন শীট দিয়ে, আর যেটা নন মাইলিনেটেড যে নার্ভ ফাইবারটা সেখানে সোয়ান সেলটা এনক্লোজ থাকে না। দুটো মাইলিন শীটের মাঝে যে জায়গাটা সেটাকে বলছি নোডস অফ রানভিয়ার। এবারে মাইলিনেটেড যে নার্ভ ফাইবার সেটা কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে স্পাইনাল এবং ক্রেনিয়াল নার্ভসে। আর নন মাইলিনেটেড যে নার্ভ ফাইবার সেটা কোথায় পাওয়া যায়, সোম্যাটিক আর অটোনোমাস নিউরাল সিস্টেম। এইটুকুনি হচ্ছে মনে রাখার। এই জিনিসগুলো দেখো 2-3 বার পড়লে কিন্তু তুমিও এইভাবেই পুরোটা বলতে পারবে যে স্ট্রাকচারে এটা ক্লাসিফিকেশন হচ্ছে 2 রকম ক্লাসিফিকেশন, এটা এখানে পাওয়া যায়, এটা এখানে পাওয়া যায়। তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের এগুলো রিভিশনের সময় খুব সহজ হবে। এইভাবে মানে ছক করে করে পড়লে, সেরম মনে হলে তোমরা এখানে ছকও করে নিতে পারো পাশে, যে মনে করো ক্লাসিফিকেশনে হচ্ছে 3টে ছক করে নি, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। ইউনিপোলারে লিখলে একটাই অ্যাক্সন, বাইপোলারে লিখলে একটা অ্যাক্সন একটা ডেনড্রাইটস, এমন ইচ্ছা। তারপরে এক্সাম্পলগুলো করে নিলে, তারপর মাইলিনেটেড নন মাইলিনেটেড, এইরকমভাবে নিজেরা হচ্ছে মানে ক্লাসিফিকেশনগুলো নিজেরা হচ্ছে তোমরা ছক করে করে নিতে পারো। তো পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস, অর্থাৎ এই যে মানে অ্যাক্সনের থ্রু যে নার্ভ ইম্পালসটা কন্ডাকশন হচ্ছে সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা পরের দিন পড়ব। ওকে, থ্যাংক ইউ।